কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন উপস্থিত হব, ঠিক তখন দেখতে পাবো আমার আপনার আমলনামার মধ্যে 60 নয় 70 নয়, হায়াত পেয়েছিলাম 60 70, কিন্তু না, আমার আমলনামার মধ্যে হাজার হাজার বছরের সওয়াব আমি আপনি যখন দেখতে পাবো, তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ তুমি আমাদেরকে তো হায়াত দিয়েছিলে 60 বছর 70 বছর, কিন্তু এত হাজার হাজার বছর ইবাদতের সওয়াব আমার আমলনামার মধ্যে কিভাবে আসলো? আল্লাহ বলবেন, বান্দা তুমি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশের জন্য প্রতিদিন ঘুমাও নাই, প্রতিদিন বিছানার সাথে পিঠা লাগাও নাই, প্রতিদিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছ, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছ, আমি আল্লাহর জন্য জিকির করেছ, আর তুমি জানতে না তোমার ভাগ্যে জুটে গেছে লাইলাতুল কদর। আর আমি তো ঘোষণা দিয়েই দিয়েছি যে লাইলাতুল কদর পেল তার আমলনামার মধ্যে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এই লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য রয়েছে। জোরা বলেন কয়টা? আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি। কি নাজিল করেছি? আই ফিল কোরআন, আমি এই রমাদানের লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। অতএব এই রাত যেন তেন রাত নয়, এই রাতে যিনি কোরআন নাজিল করেছেন মুহাব্বতে বলেন তো তিনি কে? একটু যদি কল্পনা করেন, যেই কোরআনের সাথে সামান্য 20 টাকা আর 30 টাকা দামের যেই গাছ দিয়ে ফার্নিচারও হয় না, যেই গাছ দিয়ে ফার্নিচারের উপযোগী নয়, যেই কাঠ দিয়ে কোনো ফার্নিচার বানানো যায় না, সেই কাঠ যখন কোরআন শরীফের সাথে লেগে যায় আর সেটা দিয়ে যখন রিয়াল বানানো হয়, তখন আমাদের পায়ের সাথে লাগলে আমরা সালাম করি কি করি না? মূলত গাছকে সম্মান করি না, মূলত সম্মান করি কোরআনকে, কারণ কোরআনের সাথে যে বেঁচে যায় তার সম্মান যিনি বাড়াই দেন তিনি কে? সামান্য 20 টাকার একটি কোরআনের ক্যাপ আমরা যখন সেটাকে মডিফাই করি, সেটাকে যখন বেঁধে ফেলি, সেই জুলদান যখন আমাদের পায়ের সাথে লেগে যায়, তখন আমরা তাকে সালাম করি। মূলত ওই কাপড় না, কাপড় তো আমাদের গায়ে পায়ের সাথে সারা দিনেই লাগতেছে, কখনো সালাম করি না, কিন্তু ওই জুলদান যখন আমাদের পায়ের সাথে লাগে তখন আমরা সালাম করে কি করি না? এটা কোরআনের সম্মান। ঠিক তেমনি ভাবে এই রমাদান দামি ছিল না, এই রমাদান ছিল অন্য মাসের মতো দামি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে তিনি দামি বানানোর 1 নাম্বার কারণ হচ্ছে এই রমাদানে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? কারণ কোরআনের সাথে এই রমাদান লেগে কেবল রমাদানই কেবল দামিতে পরিণত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা যারা মানুষ, আমাদের সম্মানও আল্লাহ বাড়িয়ে দিবেন যদি আমরা নিজের জীবনটাকে কোরআনময় করতে পারি, নিজের জীবনটাকে কোরআনের সাথে যদি লাগাতে পারি, কোরআন এবং সুন্নাতে যেভাবে এসেছে সেভাবে যদি আমার আপনার জীবনকে পরিচালনা করতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিকের যদি আমি আপনি ভূমিকা পালন করতে পারি, আমার দেশ যদি কোরআন দিয়ে চলে আমার দেশও সুন্দর হবে, আমার জীবন যদি কোরআন দিয়ে চলে আমার জীবনও সুন্দর হবে। অর্থাৎ কোরআনের সাথে যাই লাগবে তাকে যিনি সম্মানিত করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআনের সাথে যাই লাগবে তাই সম্মানিত যিনি করে দিবেন তিনি হচ্ছেন আমার রব, আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাইয়ের, এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য এই রাতের লাইলাতুল কদরের। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا কোরআন পড়ো কোরআন বুঝো
ওহে মুসলমান, এই রাত্রিতে নাজিল হলো 30 পারা আল কোরআন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه محمد بشر وليس كالبشر بل هو يا قوة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। চট্টগ্রামের মুহুরীপাড়া আলী মসজিদে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লি আলী কারাম, মুরব্বিয়ানি আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমাকে যারা শুনছেন, আলোচনার শুরু লগ্নে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে এক এক করে আজকে 27তম তারাবি সম্পন্ন করবার তৌফিক দিয়েছেন এবং 26টি রমাদান যিনি আমাদেরকে সম্পন্ন করবার তৌফিক দিয়েছেন, তার সাথে সাথে আমাদের জীবনকে যিনি সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে মোহাব্বতে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, দীর্ঘক্ষণ তারাবি পড়তে পড়তে আপনারা খুব ক্লান্ত। আমি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কষ্ট দিতে চাই না। অল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, সেটা হতে পারে সর্বোচ্চ 30 মিনিটের কম, বেশি নয়। এই সংক্ষিপ্ত সময়ে আলোচনাটি আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করুন, মহাব্বতে বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক যখন এসে যেত, আমাদের নবী সাহাবীদেরকে বলতেন, ইদা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান, ও আমার সাহাবীরা, রমাদানের শেষ দশক তো চলে এসেছে, তো এখন তোমাদের করণীয় কি? জাদ্দাশাদ্দাল মিযজার, ও আমার সাহাবীরা, কোমরের মধ্যে গামছা বেঁধে নাও। অর্থাৎ কোনো কৃষক যখন মাঠে কাজ করতে যায়, সে আগে কোমরের মধ্যে গামছা বেঁধে নিজের প্রস্তুতি গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে আমরা যারা রমাদানের শেষ দশক পেয়েছি, আমাদের উচিত হচ্ছে শেষ দশক পাওয়ার সাথে সাথে এমনভাবে প্রস্তুতি নেওয়া, রমাদানের প্রথম 20 দিন যেভাবে ইবাদত করতে পারি নাই, পরবর্তী 10 দিন যেন আমরা সেভাবে তার থেকে অনেক গুণ বেশি ইবাদত করতে পারি। সেজন্য আমাদের প্রথম 20 দিনের ব্যস্ততার চেয়ে পরবর্তী 10 দিন ব্যস্ততা কমিয়ে দিতে হবে। কিন্তু বাস্তবতা ঠিক ভিন্ন। রমাদানের প্রথম 20 দিন বিভিন্ন মসজিদের মধ্যে খতমে তারাবি চলে, সেজন্য মসজিদে মুসল্লি পরিপূর্ণ থাকে। কিন্তু যখন খতমে তারাবি শেষ হয়ে যায়, আমরা মনে করি তারাবি শেষ হয়ে গেছে,
তারাবি শেষ হয় নাই, খতমে তারাবি শেষ হয়েছে। তারাবি যতদিন রমাদান ততদিন তারাবি আছে। কিন্তু আমরা মসজিদ থেকে চলে যাই, মসজিদগুলোকে একেবারে খালি শূন্য পরিণত করেই। কিন্তু আমাদের উচিত এটা ছিল না। আমাদের উচিত, যদি রসুলের হাদিস মতে আমরা অনুসরণ করি, তাহলে আমাদের উচিত হচ্ছে রমাদানের প্রথম 20 দিন মসজিদে মুসল্লি যে পরিমাণ থাকবে না, রমাদানের শেষ 10 দিন মুসল্লির পরিমাণ আরো বেশি থাকা উচিত, যদি রসুলের হাদিসকে আমরা মানি। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশ ঠিক উল্টো। প্রথম 20 দিন শপিং মলগুলো খালি থাকলেও পরবর্তী 10 দিন শপিং মলগুলোতে মানুষ আর প্রবেশ করতে পারে না, সেখানে লোকারণ্য হয়ে যায়। আমি বলছি না আপনি শপিং মলে যাবেন না, যাবেন, তবে সেটা রমাদানের প্রথম 20 দিন আপনি শেষ করেন, অথবা রমাদান প্রবেশ করার আগে আপনি শেষ করেন। কিন্তু আপনি মাথায় টার্গেট নিয়ে রাখলাম যে রমাদানের শেষ 10 দিনেই আপনাকে শপিং মলে যেতে হবে। সেটার মূল কারণ হচ্ছে আমাদের যাদের দায়িত্বশীল এবং কর্ণধার আছে তাদের দোষ। কারণ তারা রমাদান আসলে বোনাস সেটা একেবারে পরে দেয়, আগে দেয় না। তো বোনাস না পেলে মানুষ মার্কেট কিভাবে করবে? এজন্য আমাদের গোড়া থেকে পরিবর্তন করা উচিত। আগেই যদি আমরা পেমেন্ট করে ফেলি, তাহলে আগে মানুষ কেনাকাটা করে একেবারেই ইবাদত করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সর্বমহলকে বুঝবার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর, তার বেশি আমার উম্মত বাঁচবে না। যদি আবার মুরব্বীরা তার চেয়ে বেশি বাঁচতে, কিন্তু রসুল একটা গড় হায়াত বলে গেছেন। বর্তমানে বেশিরভাগের মৃত্যু কিন্তু এমনই হচ্ছে, কারো 60, কারো 70, কারো 75, এভাবে করে আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি। কিন্তু এত কম হায়াতে আমরা কিভাবে জান্নাত কামাই করব? সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করে রেখেছেন শবে বরাত, আমাদের জন্য বাজেট করে রেখেছেন শবে কদর, আমাদের জন্য বাজেট করে রেখেছেন রমাদান। এই সমস্ত রাত আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করে রেখেছেন। আর এই রাতে যারা ইবাদত করবে, তারা শুধুমাত্র এক রাতে ইবাদতের সওয়াব নয়, 1000 রাত ইবাদত করার সওয়াব যিনি দিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন উপস্থিত হব, ঠিক তখন দেখতে পাবো আমার আপনার আমলনামার মধ্যে 60 নয়, 70 নয়, হায়াত পেয়েছিলাম 60 70, কিন্তু না, আমার আমলনামার মধ্যে হাজার হাজার বছরের সওয়াব আমি আপনি যখন দেখতে পাবো, তখন ঠিক সেই মুহূর্তে আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ তুমি আমাদেরকে তো হায়াত দিয়েছিলে 60 বছর 70 বছর, কিন্তু এত হাজার হাজার বছর ইবাদতের সওয়াব আমার আমলনামার মধ্যে কিভাবে আসলো? আল্লাহ বলবেন, বান্দা তুমি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশের জন্য প্রতিদিন ঘুমাও নাই, প্রতিদিন বিছানার সাথে পিঠা লাগাও নাই, প্রতিদিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছ, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছ, আমি আল্লাহর জন্য জিকির করেছ। আর তুমি জানতে না তোমার ভাগ্যে জুটে গেছে লাইলাতুল কদর। আর আমি তো ঘোষণা দিয়েই দিয়েছি যে লাইলাতুল কদর পেল তার আমলনামার মধ্যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এই লাইলাতুল কদরের 60টি বৈশিষ্ট্য রয়েছে। জোরা বলেন কয়টা? আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি। কি নাজিল করেছি? আই ফিল কোরআন, আমি এই রমাদানের লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। অতএব এই রাত যেন তেন রাত নয়, এই রাতে যিনি কোরআন নাজিল করেছেন মুহাব্বতে বলেন তো তিনি কে? একটু যদি কল্পনা করেন, যেই কোরআনের সাথে সামান্য 20 টাকা আর 30 টাকা দামের যেই গাছ দিয়ে ফার্নিচারও হয় না, যেই গাছ দিয়ে ফার্নিচারের উপযোগী নয়, যেই কাঠ দিয়ে কোনো ফার্নিচার বানানো যায় না, সেই কাঠ যখন কোরআন শরীফের সাথে লেগে যায় আর সেটা দিয়ে যখন রিয়াল বানানো হয়, তখন আমাদের পায়ের সাথে লাগলে আমরা সালাম করি কি করি না? মূলত গাছকে সম্মান করি না,
মূলত সম্মান করি কোরআনকে, কারণ কোরআনের সাথে যে বেঁচে যায় তার সম্মান যিনি বাড়াই দেন তিনি কে? সামান্য 20 টাকার একটি কোরআনের ক্যাপ আমরা যখন সেটাকে মডিফাই করি, সেটাকে যখন বেঁধে ফেলি, সেই জুলদান যখন আমাদের পায়ের সাথে লেগে যায়, তখন আমরা তাকে সালাম করি। মূলত ওই কাপড় না, কাপড় তো আমাদের গায়ে পায়ের সাথে সারা দিনেই লাগতেছে, কখনো সালাম করি না। কিন্তু ওই জুলদান যখন আমাদের পায়ের সাথে লাগে, তখন আমরা সালাম করে কি করি না? এটা কোরআনের সম্মান। ঠিক তেমনি ভাবে এই রমাদান দামি ছিল না, এই রমাদান ছিল অন্য অন্য মাসের মতো দামি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে তিনি দামি বানানোর 1 নাম্বার কারণ হচ্ছে এই রমাদানে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? কারণ কোরআনের সাথে এই রমাদান লেগে কেবল রমাদানই কেবল দামিতে পরিণত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা যারা মানুষ, আমাদের সম্মানও আল্লাহ বাড়িয়ে দিবেন যদি আমরা নিজের জীবনটাকে কোরআনময় করতে পারি, নিজের জীবনটাকে কোরআনের সাথে যদি লাগাতে পারি, কোরআন এবং সুন্নাতে যেভাবে এসেছে সেভাবে যদি আমার আপনার জীবনকে পরিচালনা করতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিকের যদি আমি আপনি ভূমিকা পালন করতে পারি, আমার দেশ যদি কোরআন দিয়ে চলে আমার দেশও সুন্দর হবে, আমার জীবন যদি কোরআন দিয়ে চলে আমার জীবনও সুন্দর হবে। অর্থাৎ কোরআনের সাথে যাই লাগবে তাকে যিনি সম্মানিত করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআনের সাথে যাই লাগবে তাই সম্মানিত যিনি করে দিবেন তিনি হচ্ছেন আমার রব, আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাইয়ের, এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য এই রাতের লাইলাতুল কদরের। 2 নাম্বার বৈশিষ্ট্য এবার আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার আল্লাহর কোরআনের গাঁথনি, কি চমৎকার আল্লাহর কোরআনের আয়াতগুলো। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর, এই রাত্রি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এই রাত হচ্ছে 1000 মাসের চেয়েও, 100 মাসের চেয়েও আরো বেশি উত্তম। যার ভাগ্যে লাইলাতুল কদর জুটে গেল, কোরআনের আয়াতের ভাষায় আলফি শাহর 100 মাস, 1000 মাস। কোরআনের ভাষায় আলফি শাহর মানে যদি হয় 1000 মাস, সেটাকে যদি বাংলায় কনভার্ট করা যায় তাহলে হয় 83 বছর 4 মাস। অতএব যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল তার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব যিনি দিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহু আকবার বলেন। 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমার আমলনামায় আসুক, আমরা চাই কি চাই না? যদি চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে দাও। আর মুহাব্বতে বলেন আমিন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে যে ইবাদত করবে তার সম্মান যিনি বাড়াবেন তিনি কে? 3 নম্বরে এই রাতের মধ্যে যিনি বরকত দিয়েছেন তিনি কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলছেন এই রাত হচ্ছে এমন রাত যে রাতে কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, কোরআন নাজিলের সাথে সাথে আমি আল্লাহ তাআলা এই রাতকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। শুধুমাত্র এই রাতে নয়, আল্লাহ তাআলা রমাদানের প্রতিটি রাত্রিতে যখন আমরা সবাই ঘুমিয়ে যাই, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, তখন আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারযিকিন ফাআরযুক লাহ। আল্লাহ বললেন কার রিজিক লাগবে আমি রবের কাছে চাও, কার ক্ষমা লাগবে আমি রবের কাছে ক্ষমা চাও।
অতএব বান্দার যদি অপরাধ করেন বান্দা ক্ষমা করে না, কিন্তু আমার আল্লাহ আর অপরাধ করলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দার কাছে রিজিক চাইলে বান্দা রিজিক দেয় না, আমার আল্লাহর কাছে রিজিক যদি চায় আমার আল্লাহ সাথে সাথে আমাদেরকে রিজিক দিয়ে দেয়। আল্লাহর কাছে অভাব নাই, বান্দার কাছে অভাব আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কোনো কিছুরই অভাব নাই, সব কিছু আল্লাহর কাছে আছে, কারণ তিনি হচ্ছেন রাজ্জাক আর তিনি হচ্ছেন গফফার। সুবহানাল্লাহ। এই রাতে তিনি বরকত দিয়েছেন। 4 নম্বরে এই রাত হচ্ছে এমন একটি রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। চিৎকার করে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই রাত হচ্ছে এমন একটি রাত, এই রাতের মধ্যে ফেরেশতাদেরকে আসমান থেকে আল্লাহ পাঠান। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে বলেন, ও ফেরেশতারা যাও যাও, কে কে লাইলাতুল কদর পেয়ে গেল আর সেই রাত পেয়ে না ঘুমিয়ে কে কে ইবাদত করছে একটু দেখতে যাও। ফেরেশতারা যখন সূর্য অস্তমিত হয়ে যায়, যখন রাত শুরু হয়ে যায়, তখন ফেরেশতারা আসমানের নিচে জমিনের মধ্যে চলে আসেন। জমিনের মধ্যে আসার পরে ফেরেশতারা ডানে বামে কে ইবাদত করতেছে সেটা লিখতে ব্যস্ত হয়ে যায়। আবার যখন সূর্যটা উঠে যায়, রাতটা যখন চলে যায়, আবার ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছ? আল্লাহ তাআলাকে ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ তাআলা, আপনার বান্দাদেরকে দেখেছি মসজিদের মধ্যে, ঘরের মধ্যে যেখানে বসছে সেখানে চোখের দুটা পানি ফেলে দিয়েছে আর আপনার কাছে জাহান্নাম থেকে ক্ষমা চাচ্ছে, আপনার কাছে রিজিক চাচ্ছে, আপনার কাছে ইজ্জত চাচ্ছে, আপনার কাছে সম্মান চাচ্ছে, আপনার কাছে তারা শুধু চাচ্ছে আর চাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে কেবল আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিয়েছি। এরকম ঘোষণা আমরা শুনতে চাই কি চাই না? যদি চাই, এই রাত্রিকে অবহেলায় কাটালে হবে না। এই রাত্রিকে যদি ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে আমাদের জীবনকে বরকত দিয়ে, রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন, মুহাব্বতে গলা ফাটিয়ে বলেন তো তিনি কে? তাহলে এই রাতের 3 নম্বরে হচ্ছে এই রাতে বরকত থাকে। 4 নম্বরে হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। 5 নম্বরে এই রাত হচ্ছে শান্তিময় একটি রাত। সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলছেন এই রাত হচ্ছে শান্তিময় রাত। সালাম, এই রাত্রি যখন চলে এসে যায় তখন মৃদু মৃদু বাতাস হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, একদম পরিবেশটা স্তব্ধ হয়ে যায়। এমন একটা রাত আল্লাহ তাআলা দেন। এই রাত এমন একটি রাত, পৃথিবীতে যত রাত আছে সমস্ত রাতের চেয়ে আল্লাহ তাআলা সব কদরের রাত্রিকে শান্তিময় বানিয়ে দিয়েছে। এই রাত আমাদের সকলের ভাগ্যে জুটুক, আমরা চাই কি চাই না? আর মহাব্বতে বলেন, চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে লাইলাতুল কদরের শান্তিময় রাত নসিব করে দাও। আর মহাব্বতে বলেন আমিন। এর শান্তি কতক্ষণ থাকে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছেন, হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলছেন এই রাত তো শান্তিময় রাত, তবে কতক্ষণ থাকে? আল্লাহ বলছেন যতক্ষণ ফজরের ওয়াক্ত হয় না, যতক্ষণ সুবহ সাদিক হয় না, ততক্ষণ কেবল এই রাতের শান্তি বর্ষিত হতে থাকে। ফজর পর্যন্ত চলবে। অতএব রাত্রি ঘুম নয়, রাত্রি জাগ্রত থাকবো ইনশা। সাহাবীদের জীবনী দেখলে দেখা যায় তিনারা রমাদানের 6 মাস আগে রমাদানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন,
আর রমাদান যখন চলে যেত, রমাদানের পরবর্তী 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের যে ইবাদতগুলি রমাদানে করেছে সমস্ত ইবাদতকে তুমি কবুল করে নাও। তাহলে কল্পনা করা যায় কি পরিমাণ ইবাদত সাহাবীরা করতেন, কিন্তু আমরা কি পরিমাণ ইবাদত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে পাটা ফুলিয়ে ফেলেছেন। মা আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি কেন এত বেশি ইবাদত করছেন? রাসূল বলছেন, আফালা আবদান শাকুরা। রাসূল বলছেন, আমি কি আল্লাহর ইবাদত গুজার, আল্লাহর শুকরিয়া গুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া করার জন্য কেবল আমি রাসূল ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলেছি। ও আমার ভাইয়েরা, এমন কে আছেন জীবনে একটা সেজদা করেছেন, ওই সেজদার ডিউরেশন, ওই সেজদার সময়টা হয়েছে আধা ঘন্টা, কেউ করি নাই? এমন কোন ব্যক্তি আছেন এমন এক সেজদা করেছেন যে সেজদার সময়টা ছিল 15 মিনিট, কেউ করি নাই? এমন কে আছেন এমন সেজদা করেছেন যে সেজদার সময়টা 20 মিনিট, সেই সেজদার সময়টা 5 মিনিট, সেই সব সেজদার সময়টা 3 মিনিট, কেউ করি নাই? কিন্তু এই রমাদান চলে যাচ্ছে, লম্বা লম্বা সেজদা করবেন, লম্বা লম্বা রুকু করবেন, দীর্ঘক্ষণ যা পারেন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকেন। আপনি তেলাওয়াত করবেন, আপনি রুকু করবেন, আপনি সেজদা করবেন, উপরে থেকে যিনি দেখবেন তিনি কে? আল্লাহ তো ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দা এত লম্বা সিজদা করছে, আমার বান্দা এত লম্বা রুকু করছে, এটা তো কোনো দুনিয়ার স্বার্থ নয়, কেবল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার বান্দা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, যেই বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতেছে, আমি আল্লাহ কেবল সেই বান্দার উপরে রাজি হয়ে গেছি। আমার উপরে আপনার উপরে আল্লাহ রাজি হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ যদি রাজি হয়ে যায় আর আমি আপনি চাইতে দেরি, দিতে দেরি করবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে দেয় না। আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না, এজন্য আল্লাহ দেয় না। যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে জানতাম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যখন চাইবেন বড় আবদার করে চাইবেন, আল্লাহর কাছে যখন চাইবেন শুধু আল্লাহ দাও এইভাবে বলবেন না। আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহকে বলবেন, যদি তুমি না দাও কার কাছে যাব আগে বলে দাও। আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ বলবেন, তুমি তো সাজদার মালিক, তুমি যারা তো সাজদার মালিক নাই, যদি তুমি না দাও তাহলে কার কাছে কার কদমে সাজদা দিবা আগে জবাব দাও, আর না হয় যা চাচ্ছি তা দিয়ে দাও। এভাবে আবদার করে করে আল্লাহরে বলবেন, তাহলে আল্লাহ দিবে কি দিবে না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন, আর মহাব্বতে বলেন আমিন। এক এক করে এই রাতের 7টা বৈশিষ্ট্যের কথা আমরা বলেছি, আবার রিপিট করছি। 1 নাম্বার, এই রাত হচ্ছে কোরআন নাজিলের মাস। 2 নাম্বার, এই রাতের নেক আমল যদি আমি আপনি করি, সেটা আল্লাহ তাআলা 1000 মাস নেক আমল করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমাদের আমল নামার মধ্যে দান করবেন। আয়াতের ব্যাখ্যায় যদি বাংলাতে বলি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে সেই সওয়াব দিবেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে হচ্ছে এই রাত হচ্ছে বরকতময় রাত। 4 নম্বরে হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা বিপুল সংখ্যক
ফেরেশতাদেরকে পাঠান আমাদেরকে দেখার জন্য। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আসমানের মধ্যে আমাদেরকে মাফের ঘোষণা করে দেন, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে হচ্ছে এই রাত হচ্ছে শান্তিময় রাত। 6 নম্বরে হচ্ছে এই রাত হচ্ছে ভাগ্যময় রজনী। যা চাইবেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তাকদীর 2 প্রকার, একটা হচ্ছে তাকদীরে মুবরাম আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। এক এমন তাকদীর যেটা কখনো পরিবর্তন হয় না। মানুষের মৃত্যু কখন এটা নির্দিষ্ট, মানুষের জন্ম কখন এটা নির্দিষ্ট, কিন্তু মানুষের বিপদ আপদ as-সাদাকাতু তারুদ্দুল বালা, আমার আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে দান সাদাকার মাধ্যমে, আমার আপনার রিজিক প্রশস্ত হবে ইবাদতের মাধ্যমে। আরও কিছু ইবাদত যদি আমি আপনি করতে পারি, আমার আপনার জীবনে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।